হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ভিপিএন সার্ভার নিয়ে। তো ভিপিএন সার্ভার কেন আমাদের কাজে লাগে, তো এই জিনিসটা নিয়ে আগে আলোচনা করে নিই। তো ধরে নেন হচ্ছে আমার একটা পিসি আছে বা একটা ইউজার আছে, যেখান থেকে হচ্ছে আমি চাই না যে আমার হচ্ছে ওই ইউজারটা ছাড়া ওই ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারুক। সেটা আমার প্রাইভেসির জন্য হোক বা আদার্স যে কারোর জন্য হোক না কেন। এই জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা একটা ভিপিএন সার্ভার ক্রিয়েট করে এটা ইউজার লগ ইন পাসওয়ার্ডের মাধ্যমে আমরা এই জিনিসটাকে করতে পারি। তো চলেন আজকে আমরা এটা জিনিসটাই দেখবো। তো এর জন্য প্রথমেই আমাদের হচ্ছে উইনবক্সটা লাগবে। তো আমরা উইনবক্স দিয়ে হচ্ছে প্রথমে মাইক্রোটিকে লগ ইন করে নেব। তো মাইক্রোটিকের এই ইন্টারফেসে আসার পরে এখান থেকে আমরা চলে যাব আইপি, এখান থেকে আমরা চলে যাব পোলের ভিতরে আমরা একটা পোল ক্রিয়েট করব। পোল ক্রিয়েটের জন্য প্লাস আইকনে ক্লিক করে এখানে আমরা একটা পোলের নাম দেবো। এখানে আমরা সিম্পলি ভিপিএন দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদেরকে একটা অ্যাড্রেস এখানে ডিফাইন করতে হবে। তো আমরা একটা রেঞ্জ এখানে ডিফাইন করব। ধরে নেন হচ্ছে আমাদের এখানে যে আমরা অ্যাড্রেস ডিফাইন করব সেটা 10 থেকে 20 পর্যন্ত আমরা এটাকে ডিফাইন করব। ওকে, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এখানে আমরা হচ্ছে অ্যাড্রেসটা ডিফাইন করে ফেলছি। এখন আমরা এটা কেটে দিয়ে আমরা চলে যাব হচ্ছে পিপিপিতে। তো পিপিপিতে এখানে আসার পরে আমরা প্রথমে পিপিটিপি সার্ভার এখানে আমরা ইনেবল করে নেব। তো এখানে হচ্ছে আমরা চলে আসবো এই যে পিপিটিপি সার্ভার। তো এটা যদি আপনাদের এখানে ইনেবল না থাকে তো আপনি যত কিছুই করে নেন না কেন, এটা আপনার কিন্তু কোনো কাজই করবে না। তো এটাকে ইনেবল করার পরে আমরা হচ্ছে অ্যাপ্লাই এবং ওকে করব। ওকে করার পরে আমাদের পরের কাজটি হবে হচ্ছে বাইন্ডিং এর ভেতরে ঢোকা। তো বাইন্ডিং এর ভেতরে ঢোকার জন্য আমরা প্রথমে হচ্ছে চলে যাব হচ্ছে প্লাস আইকনে। প্লাস আইকন থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে বাইন্ডিং, টিপি সার্ভার বাইন্ডিং। তো এখানে হচ্ছে যেহেতু একটা নাম দিতে হবে, তো আমরা এখানে দিয়ে দিই হচ্ছে ভিপিএন সার্ভার। ওকে, এখানে হচ্ছে আমরা ভিপিএন সার্ভার দিয়ে দিলাম। সার্ভার নাম দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে অ্যাপ্লাই, দেন ওকে। এখানে আপাতত আমাদের কাজটা শেষ। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে প্রোফাইলের ভিতরে চলে যাব। প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা প্রোফাইল তৈরি করব। এখানে প্লাস আইকনে আমরা ক্লিক করলাম। এখানে হচ্ছে আমরা জেনারেলে চলে যাব। জেনারেল থেকে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করব। তো প্রোফাইলের আমরা নাম দিতে পারি ভিপিএন ইউজার। ওকে, তো আমরা এখানে একটা ভিপিএন ইউজার এখানে আমরা ডিফাইন করে ফেললাম। এখানে হচ্ছে আমরা একটা লোকাল অ্যাড্রেস দেব। তো এখানে লোকাল আমরা হচ্ছে যে অ্যাড্রেসটা এখানে ইউজ করবো এটা আমরা সার্ভার অ্যাড্রেস হিসাবে কাউন্ট করবে। তো এখানে আমরা হচ্ছে আমাদের এখানে যে হচ্ছে আইএসপি থেকে আমরা যে আইপিটা নিয়েছি, তো এই আইপিটাই আমরা এখানে বসাবো। যেমন আমার এই আইপিটা আমার হচ্ছে সার্ভার থেকে এখানে আইএসপি থেকে কানেক্ট করা। তো এই আইপি থেকে যেটা কানেক্ট সেটা আমরা এখানে বসিয়ে দেব। তো এটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদেরকে কি কাজ করতে হবে, এখানে আমাদেরকে চলে যেতে হবে রিমোট। এখানে রিমোটে আমরা চলে আসবো আমাদের পোলটাকে ক্রিয়েট করব। এই যে আমাদের যেখানে ভিপিএন এর যে পোলটা আছে এটা এখানে অলরেডি এখানে শো করছে। এই পোলটাকে আমরা দেখিয়ে দেব এবং এই পোলটাকে দেখানোর পরে আমরা এখানে অ্যাপ্লাই এন্ড দেন ওকে। তো আমাদের এখানে একটা ইউজার ক্রিয়েট হয়েছে। এখন ইউজার ক্রিয়েট হয়েছে, এখন আমরা একটা ডিএনএস সিলেক্ট করব। তো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে ডিএনএস আইপি থেকে ডিএনএস। ওকে, ডিএনএস এখানে আমাদের যেহেতু ডিফল্ট গুগলে আছে, তো আপনাদের আইপি থেকে যদি অন্য কোনো ডিএনএস থাকে তো সেটা আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমরা হচ্ছে ডিফল্ট ভাবে এটা রেখে দেবো, রেখে দিয়ে অ্যাপ্লাই এবং করে দেবো। এবার এই যে প্রোফাইলের এখানে যে একটা সিক্রেট একটা অপশন আছে, আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করব এবং এখানে হচ্ছে আমরা একটা নেম সিলেক্ট করব। তো এই নেমটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তো এটার উপরেই বেস করে আমরা পরবর্তীতে কাজগুলো করব। তো এই নেম এবং পাসওয়ার্ড এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে আমরা দিই হচ্ছে user1। এখানে আমরা একটা পাসওয়ার্ড ডিফাইন করলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমরা যখন হচ্ছে আমাদের যে সার্ভিসেস আছে এই সার্ভিসের এখানে আমরা হচ্ছে সবসময় পিপিটিপি সিলেক্ট করব। এই যে পিপিটিপি, তো এটা আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চলে যাব হচ্ছে প্রোফাইলে এখানে হচ্ছে আমাদের এই যে ভিপিএন ইউজার আমরা যেটা প্রোফাইলটা একটু আগে ক্রিয়েট করেছি, তো এই প্রোফাইলটা এখানে ক্লিক করে আমরা হচ্ছে অ্যাপ্লাই করব এবং ওকে। তো যেহেতু এখন হচ্ছে আমাদের এই জিনিসগুলো তৈরি হয়ে গেছে, তো আমরা এটা এখন আমরা ইমপ্লিমেন্ট করব। তো ইমপ্লিমেন্ট করার জন্য আমরা চলে যাব প্রথমে হচ্ছে এখান থেকে কেটে নিই। ওকে, তো আমরা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের নেটওয়ার্ক এন্ড শেয়ারিং। ওকে,
আমরা কন্ট্রোল প্যানেল থেকে নেটওয়ার্ক এন্ড শেয়ারিং এ চলে যাই। তো কানেক্ট করার জন্য আমরা প্রথমে হচ্ছে যেখানে সেট আপ বা নিউ কানেকশন এখানে চলে যাব, এখানে হচ্ছে ওয়ার্ক প্লেস, এখান থেকে নেক্সট এখানে। ওকে, তো এখানে হচ্ছে আমরা হচ্ছে ইন্টারনেট অ্যাড্রেসটা যাচ্ছে, মানে আমরা যে সার্ভারের অ্যাড্রেসটা দিয়েছিলাম ওইটা আমরা এখানে দেব, এটা আমাদের ছিল, মানে এখানে আমরা দিচ্ছি হচ্ছে টেস্ট ভিপিএন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট করে ফেলছি, এখানে আমরা ভিপিএন এর ভিতরে যে দেখবো এই যে আমরা যে টেস্টটা সিলেক্ট করেছিলাম এটা এখানে দেখাচ্ছে। তো কানেক্ট দেবো, এখানে হচ্ছে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা থাকছে, তো এখানে আমরা হচ্ছে আমাদের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, যখন দিয়ে দিচ্ছি আমাদের এখানে হচ্ছে কানেক্টিং দেখাচ্ছে। ওকে, লেটস সি।